ব্রহ্মচারীরা শুনো মন দিয়ে, ঈশ্বর এক না অনেক? এক। কিন্তু পৌরাণিক মান্যতায় আছে ঈশ্বর তিনজন। কয়জন? একজন সৃজন করে, একজন পালন করে, আর একজন বিনাশ করে। যে সৃষ্টি করে তাকে কি বলছে? ব্রহ্মা। কি বলছে? আর যে পালন করে তাকে কি বলছে? বিষ্ণু। আর যে বিনাশ করে, সংহার করে, তাকে শিবজি বলা হয়েছে। কি বলছে? আর তাদের আলাদা আলাদা মূর্তি তৈরি করা হয়েছে, রূপ দেওয়া হয়েছে। কারো 4টা হাত, কারো 4টা মাথা। কার 4টা মাথা বলো দেখি? ব্রহ্মার 4টা মাথা, তাই না? আর বিষ্ণুর একটা মাথা কিন্তু 4টা হাত। আর তোমার শিবেরও 4টা হাত বানিয়ে দিয়েছে। তো এগুলো কি? এগুলো হচ্ছে অন্ধবিশ্বাস, কুসংস্কার। বাস্তবে ঈশ্বর কখনো রূপবান নয়। এবং তার প্রমাণ কোথায়? না উপনিষদেই আছে। অশব্দম অস্পর্শম অরূপম অব্যয়ম। সে অশব্দ, অস্পর্শ, যে স্পর্শের দ্বারা ত্বকে স্পর্শে অনুভূত হয়ে যাবে তা না। হ্যাঁ, অরূপম অব্যয়ম, চোখের দ্বারা রূপ দর্শন হয়, তো চোখের বিষয়ও ঈশ্বর নয়, মানে সে রূপ নয়। তাহলে এই যে মূর্তির অবধারণা করেছে, এগুলো সমস্ত কল্পনা প্রসূত। তাহলে বাস্তবে কি 4টা মাথা বিশিষ্ট ব্রহ্মা হতে পারে? না। 4 মাথা থাকলে সে ব্যক্তি মাথার ভার নিয়ে চলতে পারবে না। তা শুইবে কোন দিকে, ঘুমাবে কোন দিকে? যেই দিকে মাথা করবে সেই দিকে মুখ চলে আসবে। মাথাটা মানে তার অনেক দুর্দশা হবে। মহর্ষি দয়ানন্দ সরস্বতী লিখছে, যদি 4টা মাথা হয় তাহলে সে ঘুমাতে পারবে না, শুইতে পারবে না। আর তেমনি 4টা যদি হাত হয়, সে পাশ মারতে পারবে না, বড় অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, এইরকম মুসলমানদেরও মান্যতা আছে যে আল্লাহর 2টো ডান হাত আছে। সেও রূপবান মানে, নিরাকার মানে না। কিছু কিছু আলেম মানে বিদ্বান, তারা এটা মনে করে যে আল্লাহ যদি নিরাকার হয় তাহলে ওটা নাস্তিকবাদীদের মতবাদ হয়ে যাবে, কি নিরাকার বস্তুর কোনো অস্তিত্বই হয় না। যতগুলো বস্তুর অস্তিত্ব আছে সব সাকারই হয়, নিরাকার বলে কোনো বস্তু হতেই পারে না। তাদের বুদ্ধিতে খাটে না যে আকাশটাও তো নিরাকার, অথচ তার অস্তিত্ব আছে। আছে কি নেই? মনটাও তো নিরাকার, অথচ তার অস্তিত্ব আছে। বুদ্ধিটাও তো নিরাকার, অথচ তার অস্তিত্ব আছে। কিন্তু তার বুদ্ধি অত দূর পর্যন্ত পৌঁছাতে পারেনি, তাদের বিচার অত তীক্ষ্ণ নয়। তো তারা কল্পনা করে নিয়েছে যে আল্লাহ কোনো শরীর বিশিষ্ট, শরীরধারী, তার মাথা আছে, চোখ আছে, এক পা আছে, পিণ্ডলি আছে, এই রকম আল্লাহর কল্পনা করে রেখেছে। হ্যাঁ, কিন্তু ঈশ্বরের কি শরীর হয়? হয় না। আমাদের বেদ কি বলছে? যে তাকে অকায়ম বলছে। তোমরা একটা মন্ত্র মুখস্থ করেছো, যে আমি আগে করিয়েছিলাম, যে সপরিয়গাচ্ছু ক্রমকায়ম ব্রণমস্নাবিরম শুদ্ধম অপাপবিদ্ধম করিয়েছি না? করাইনি না? সপরিয়গাচ্ছু ক্রমকায়ম, অকায়ম। এই যে অকায়ম শব্দটা প্রয়োগ করা হয়েছে ঈশ্বরকে অশরীরী বলার জন্য, তার কোনো শরীর নাই। তাহলে নিরাকার কেন বলে? না দেখো, নিরাকার আকার সেই বস্তুর হয় যাকে মাপা যাবে, কোনো বস্তু দ্বারা মাপা যাবে। যেমন তার দৈর্ঘ্য প্রস্থ মাপার জন্য আমাদের কাছে মিটার আছে, একক আছে অনেক, তাই না? তেমনি ওজন মাপার জন্য বাটখারা আছে। তেমনি লিকুইড ফর্মের যে বস্তুগুলো তাকে মাপার জন্য লিটার আছে। হ্যাঁ, ওজন তোলার জন্য আমাদের
মেশিন আছে। তো এই জিনিসটা নয়, এমন কোনো যন্ত্রপাতি নেই যে ঈশ্বরকে তুমি মেপে দিতে পারবে। এই জন্য এক জায়গায় বলা হয়েছে নতস্য প্রতিমা অস্তি, এটা তোমাদের মুখস্থ আছে না? নতস্য প্রতিমা অস্তি, প্রতিমা মানে প্রতিমিয়তে অনয়া, প্রতিমা মানে যার দ্বারা তার মান করা যায় তাকে বলা হয় প্রতিমা, মাপা যায়। তার সমকক্ষ কোনো বস্তুকে রেখে আমরা দাঁড়িপাল্লায় কি করি, এক পাশে বাট রেখে এক পাশে বস্তু তুলি, তো ওই বাটের সমান বস্তু আমরা তুললাম। তো এই সমকক্ষ বস্তু আমরা কোনো বানাতে পারবো না ঈশ্বরের সমকক্ষ, যে তাকে আমি তুলে একটা মাপদণ্ড দিতে পারবো। এই জন্য বলছে নতস্য প্রতিমা অস্তি। কিন্তু এই যে কোরআন যে যারা মানে, কোরআন হাদিস মুসলমানেরা মানে, তাদের মান্যতা আছে যে আল্লাহর নাকি মুখ আছে, শরীর আছে, হাত আছে, পিণ্ডলি আছে, দুটো চোখ আছে, আল্লাহ নাকি কম্পিত হয়, ভয়ে কেঁপে যায়। এবার কাঁপা মানে কি? কাঁপা মানে তার শরীর আছে, এমনি তো কাঁপবে না, শরীর ছাড়া কাঁপবে কি করে? কম্পন তো শরীর ছাড়া হয় না। কিন্তু আমাদের বেদে কি বলছে যে আল্লাহ কখনো কাঁপে না, ঈশ্বর কখনো কাঁপে না। বেদে তো ঈশ্বর বলা হয়েছে, আল্লাহ বলেনি। বেদে কি বলছে না, ঈশ্বরের কম্পন হয় না, কিন্তু অন্য বস্তুকে গতি করে, কম্পন করায়। একটা মন্ত্র আছে, তদে জ্যোতি তন্নেই জ্যোতি তদ্দূরে তদ্বন্তিকে, বলছে তদ এ জ্যোতি, অন্য বস্তুকে সে এজরি কম্পনে ধাতু, এ জ্যোতি মানে কম্পন করায়, তন্নয় এ জ্যোতি, সে নিজে কিন্তু কম্পন করে না। তদ্দূরে তদ্বন্তিকে, সে দূরেও আছে, তদ্বন্তিকে ভিতরেও আছে। আর ও বলছে আল্লাহ একটা শরীরধারী, যদি শরীরধারী হয় তাহলে ভিতরে বাইরে থাকতে পারবে না। যে সর্বত্র থাকবে তার অবশ্য শরীর থাকা উচিত নয়, আর যদি শরীর থাকে সে সর্বত্র থাকতে পারবে না, একদেশী হয়ে যাবে। বুঝলে ব্রহ্মচারী? তাহলে বৈদিক ধারণাটা সত্য, আর বাকি যত ধারণা, পৌরাণিক ধারণা, কোরআনের ধারণা সব মিথ্যা। যারা ঈশ্বরকে শরীর বিশিষ্ট ভেবে রেখেছে বা মানছে। আচ্ছা বলো তো, মায়ের পেটে সন্তানের নির্মাণ হচ্ছে, তার সূক্ষ্ম সূক্ষ্ম কোশিকাতন্ত্র, শিরাতন্ত্র, ধমনীতন্ত্র সব কিছু বানাতে হচ্ছে, বাইরে থেকে কোনো ব্যক্তি বানিয়ে দিতে পারবে? ভিতরে তাকে থাকতে হবে, কারণ বাইরে থেকে কোনো বস্তুর ব্যবস্থা দেওয়া সম্ভব নয়, ভেতরে না থাকলে সে বানাতে পারবে না। এটা আমরা দেখেছি যে কোনো মূর্তিকার যখন মূর্তি গড়ে, সে বাইরে থাকে বলে মূর্তির ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ বানাতে পারে? পারে না। সে বাইরে থেকে রং দিতে পারে, রূপ দিতে পারে, কিন্তু ভেতরে যে যন্ত্রপাতি সেগুলো বানাতে পারে না, অর্গানগুলো বানাতে পারে না। তো যে বানাবে সে ঈশ্বর। আমরা দেখছি সে অনেক কিছু বানিয়েছে, সূর্য, চন্দ্র, তারা, গ্রহ, এমনকি আমাদের শরীরের ভেতরে কৃমি আছে, সেগুলোকেও সে বানাচ্ছে। তো তার মানে তার মধ্যেও আছে। এই জন্য ঈশ্বরকে সর্বব্যাপী বলা হয়েছে, নিরাকার বলা হয়েছে। দেখলে তো কত বৈজ্ঞানিক বিচারধারা আছে এই বেদের মধ্যে। কিন্তু যারা কল্পনা করে রেখেছে যে তার মূর্তি আছে, এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এরা কে আসলে? এরা মহাপুরুষ। কে ছিল? কল্পনা করে নিয়েছে চারটা হাত। হয়তো তার পরাক্রম এমন ছিল যে চতুর্দিশাতে তার পরাক্রম ছিল, তো চারটা হাতের কল্পনা করে নিয়েছে। কিন্তু বিষ্ণু কে ছিল? বিরাটের পুত্র ছিল বিষ্ণু। তেমনি শিবজি কে ছিল? শিবজি ছিল মহর্ষি অগ্নিস্বাতের পুত্র ছিল, তারও চারটা হাতের কল্পনা করে নিয়েছে। গলায় সাপ আছে জড়িয়ে, কল্পনা কেন করে নিয়েছে? না, সে কখনো ধ্যানস্থ ছিল, যোগী ব্যক্তি ছিল, অন্য ব্যক্তি আসছে দেখছে যে এর গলায় সাপ জড়িয়ে গেছে, অথচ তার কোনো ভ্রুক্ষেপ নেই, সে তার ধ্যান ভঙ্গ হচ্ছে না, এইটা দেখে তারা চিত্র অঙ্কন করে দিচ্ছে এইরকম শিবজি ছিল। তার জটা থেকে গঙ্গা বেরিয়ে আসছে। গঙ্গা কখনো কারো জটা থেকে বেরায়? এত বড় জলধারা কারো জটা থেকে বেরিয়ে যায়? সম্ভব? চাঁদ নাকি তার জটায় আছে? এগুলো সব কল্পনা করে দিয়েছে।
বাস্তবে শিবজি একজন মনুষ্য ছিল, তার দুটো হাত ছিল, আর অগ্নিস্বাত ঋষির পুত্র ছিল। শিব মহাযোগী ব্যক্তি ছিল, তার পাশুপদ অস্ত্র জগৎ বিখ্যাত ছিল। মহাভারতে যে প্রকরণ আসে, শিব উপদেশ দিচ্ছে কি আমাদের জীবন কেমন হওয়া উচিত। সে বলছে যে অহিংসা সত্য বচনম সর্বভূতানুকম্পনম, আমরা অহিংসা ব্রতকে পালন করব, কোনো প্রাণীকে বধ করে খাবো না, মাংস রান্না করে খাবো না, সত্য বচন সর্বদা সত্য কথা বলবো, অহিংসা সর্বভূতানুকম্পন, সমস্ত প্রাণীর প্রতি আমরা দয়া করব, অনুকম্পা মানে দয়া করব, হ্যাঁ, সমদানম যথাশক্তি অর্থাৎ সমশীল হব, আর ইন্দ্রিয়গুলোকে দমন করব, সংযত করব। এটা গার্হস্থ ধর্ম উত্তম, গৃহস্থের ধর্ম উত্তম ধর্ম বলা হয়েছে। এ শিবজির উপদেশ। আবার বলছে সে মধু মাংস বিবর্জনম, হ্যাঁ, অদত্তা দান বিরম, বিনা দান দিয়ে কখনো দানকে গ্রহণ করতে নেই। মধু মাংস অর্থাৎ মদ খাবে না, মাংস খাবে না। অথচ এরা যারা শিবভক্ত এরা কি করে, মাছ মাংস ডিম সব কিছু খাচ্ছে, আর বোম বলে বলছে, আর শিবের লিঙ্গে জল ঢালতে যাচ্ছে। আচ্ছা, ঈশ্বরের কি লিঙ্গ হয়? কোনো দিন হয় না। ন তস্য কার্য কারণম, হ্যাঁ, ন চেষিতা নেই বচ তস্য লিঙ্গম, তার প্রতি তার উপরে কেউ শাসন করতে পারে না, তার কোনো লিঙ্গ হয় না। এ তো উপনিষদে, শ্বেতাশ্বতর উপনিষদে বলছে। তাহলে এগুলো সব কল্পনা করে দেবদেবীদের মূর্তি বানিয়ে ভগবানের আসনে বসিয়ে এরা পূজা করছে। বাস্তবে ব্রহ্মা কে ছিল? ব্রহ্মা সৃষ্টির, হ্যাঁ, অমৈথুনী সৃষ্টির একজন ব্যক্তি ছিল, একজন ঋষি ছিল, যে চারজন ঋষির কাছ থেকে 4টি বেদ পড়েছিল। 4জন ঋষিকে অগ্নি, বায়ু, আদিত্য, অঙ্গিরা। এই অগ্নি বায়ু ঋগ্বেদ রচনা করেছিল, ঋগ্বেদ দর্শন করেছিল। তখন লিপি আবিষ্কার হয়নি, রচনা করেনি, কিন্তু দর্শন করেছিল। যজুর্বেদকে একজন দর্শন করে, হ্যাঁ, এই ঋক, সাম, যজু, অথর্ব যে 4টি বেদ, এই 4জন ঋষির নাম কি? অগ্নি, বায়ু, আদিত্য, অঙ্গিরা। এই 4জন ঋষি যে দর্শন করলো 4টি বেদ, এদের কাছ থেকে প্রথমে বিদ্যা অর্জন কে করলো? ব্রহ্মা 4টি বেদকে পড়ে কণ্ঠস্থ করে দিল। তখন ব্রহ্মা সমস্ত সৃষ্টিতে যত ব্যক্তি আছে যারা পড়তে চায়, শিক্ষা চায়, তাদেরকে পড়াতে শুরু করলো। এইভাবে বেদের বিদ্যা শিষ্য পরম্পরায় পরপর চলে আসে। সে আবার তার শিষ্যকে পড়ায়, সে তার শিষ্যকে পড়ায়, এইভাবে এটা চলে এসেছে। এক সময় লিপি আবিষ্কার হলো, তখন লিখা হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে ব্রহ্মার 4টা মাথা কেন বলা হলো? না চত্বারহ বেদা বেদাহা, হ্যাঁ, মুখে ঐস্যা অস্তি ইতি। যার মুখে 4টি বেদ রয়েছে, যার কণ্ঠে 4টি বেদ রয়েছে, এই জন্য তাকে চতুর্মুখা ব্রহ্মা বলা হয়েছে, চতুর্মুখ ব্রহ্মা। বাস্তবে চতুর্মুখী কোনো মানুষ হয় না, এটা একটা আলংকারিক বর্ণনা, যে তার 4টা বেদ মুখস্থ ছিল, এই জন্য চতুর্মুখী ব্রহ্মা। ব্রহ্মা বেদকে তৈরি করেনি, ব্রহ্মা তো জ্ঞান অর্জন করেছে। 4জন অগ্নি বায়ুর বিভ্যস্তু ত্রয়ম ব্রহ্ম সনাতন দুদোহ যজ্ঞ সিদ্ধ্যর্থম ঋগ যজুঃ সাম লক্ষণ। এই যে ঈশ্বর ঋগ, সাম, যজু, অথর্ব 4টি বেদ দুদোহ দহন করে নিয়েছিল, এ মহর্ষি মনু বলছেন মনুস্মৃতিতে। 4টি বেদকে 4জন ঋষির কাছ থেকে দহন করে নিয়েছিল, আর সেই বেদ তারপরে শিক্ষা দিল, সে ব্রহ্মাকে শিখালো। ব্রহ্মা আবার শিষ্য পরম্পরায়, পরের শিষ্য পরম্পরাতে তাদের শিখালো। এইভাবে সে বেদ চলে এলো পরম্পরা। আর আমাদের এখানে বলে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস নাকি বেদকে রচনা করেছে। বেদব্যাস বেদকে রচনা করেনি, হ্যাঁ, বেদ বহু পূর্বে ছিল। আজ থেকে 5000 5,500 বছর আগে ব্যাস এসেছে, যে কিনা মহাভারত রচনা করেছে, যার আসল নাম ছিল কৃষ্ণ দ্বৈপায়ন। ব্যাস কেন নাম রেখেছে? আচ্ছা বলো তো, বৃত্তের ব্যাস দেখেছো তোমরা? ব্যাসার্ধ পড়েছ? আচ্ছা, ব্যাস, ব্যাসার্ধ, ব্যাস কাকে বলে? যখন কেন্দ্রবিন্দু দিয়ে বৃত্তের পরিধির দুটো অংশ স্পর্শ করে, তাই না? তো তাকেই তো ব্যাস বলে।
তো এইরকম একজন ব্যক্তি যে বেদের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত অধিকার করেছিল, এই জন্য তাকে ব্যাস আখ্যা দেওয়া হয়েছে। ব্যাসটা তার উপাধি, তাকে উপাধি দেওয়া হয়েছে যে সে 4টা বেদ। কেন? বেদের উপবেদ যত শাখা আছে সমস্ত শাখা গ্রন্থগুলোকে ধারণ করেছিল পড়ে। এইরকম একজন বিদ্বান ব্যক্তি ছিল এই দ্বৈপায়ন ব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন। কিন্তু তার আসল নাম কৃষ্ণ দ্বৈপায়ন, তার উপাধি হচ্ছে ব্যাস। বুঝতে পারলে? কিন্তু তিনি বেদ দর্শন করেননি, তিনি বেদ তৈরি করেননি। বেদ এর থেকে বহু পূর্ব থেকে চলে এসেছে। এর বহু পূর্বে রামায়ণ এসেছে। রামায়ণ তো 10.5 লক্ষ বছর পূর্বে, 10 লক্ষ বছর পূর্বে রামায়ণের অস্তিত্ব। তখনও রামচন্দ্র বেদ পড়েছে। সর্ববিদ্যাব্রত স্নাত যথাবৎ সাঙ্গ বেদবিদ। বাল্মীকি মুনি সেই রাম সম্বন্ধে বলছে যে তিনি সর্ববিদ্যাব্রতী স্নাতক ছিল, সাঙ্গপাঙ্গ বেদের বিদ্বান ছিল। তার মানে বেদ তার আগেও ছিল, তাই না? এমনকি সে বেদবিদ ভি সপূজিত এরকম বলছে। তার মানে বেদবিদ ভি বহু বচন আছে, মানে 4টি বেদ ছিল, তখনও বিদ্যমান ছিল। আর হনুমান সম্বন্ধে বলা হয়েছে যে নান ঋগ্বেদ বিনীতস্য ন যজুর্বেদ ধারিণ ন সামবেদ বিদুষঃ শক্যমেবং প্রভাসিতুম নূনম ব্যাকরণম কাৎস্নম অনেন চ বহুধা শ্রুতম বহু ব্যহরতানেন ন কিঞ্চিদপশব্দিতম। সে 4টা বেদকে পড়ে রেখেছে। না ঋগ্বেদ, যে ঋগ্বেদকে ধারণ করেনি, না যজুর্বেদকে ধারণ করেনি, যে ঋগ্বেদকে পড়েনি, যে সামবেদকে অধ্যয়ন করেনি, সে ব্যক্তি এত পাণ্ডিত্যপূর্ণ কথা বলতে পারে না। তার কথা, এত কথা শোনার পরে আমি বুঝতে পারি রাম বলছে যে এ একজন পণ্ডিত ব্যক্তি, এর কথার মধ্যে কোথাও ভুল নাই, ত্রুটি নাই। তাহলে একজন হনুমান সে 4টা বেদকে পড়ে রেখেছে, এমন বিদ্বান, সম্পূর্ণ ব্যাকরণ শাস্ত্রকে পড়ে রেখেছে। তার মানে তখনও ব্যাকরণ শাস্ত্র ছিল, আর হনুমানের সময়ে 4টা বেদ অস্তিত্ব ছিল, মজুদ ছিল। এর দ্বারা বোঝা যাচ্ছে তাহলে বেদ যে ব্যাসদেব নিয়ে এসেছে ভুল কথা। আজ থেকে 5,500 বছর আগে ব্যাসদেব কি করে নিয়ে আসতে পারে? তার আগে বহু পূর্বে বেদের অস্তিত্ব ছিল। ব্যাস যে ঋষির পুত্র, তিনিও বেদ পড়েছিলেন। পারাশর ঋষি, তিনিও বেদের বিদ্বান ছিলেন। তাহলে এটা আমাদের ভুল, একটা ভ্রান্তি। তাহলে 4টা মাথা কোনো ব্যক্তির হতে পারে না। 4টা মাথার কল্পনা এই জন্য করা হয়েছে, এটা একটা আলংকারিক বর্ণনা হতে পারে, বাস্তবে 4 মাথা বিশিষ্ট কোনো মানুষ হতে পারে না। তাহলে ব্রহ্মা 4টি বেদকে কণ্ঠস্থ করে রেখেছে। এই বেদের মধ্যে বলা হয়েছে ঈশ্বর কয়জন? একজন। সেই মন্ত্রটা তোমাদেরকে মুখস্থ করিয়ে দেব। আমি তোমাকে একটি শ্লোক মন্ত্র একটি মুখস্থ আগে করিয়েছিলাম। একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, এটা করাইনি না? ইন্দ্রম মিত্রম বরুণম অগ্নি মাহুরথো স দিব্যো স সুপর্ণান একম সদ্বিপ্রা বহুধা বদন্তি অগ্নিমিয়মম মাতরিশ্বান মাহু। তাকে ইন্দ্র বলা হয়, মিত্র বলা হয়, বরুণ বলা হয়, অগ্নি বলা হয়। আর বলছে একম সদ্বিপ্রা বহুধা, এক ঈশ্বরকে বহু নামে বলতেন বিপ্রগণ, বুদ্ধিমান লোকেরা। বহুধা বদন্তি অগ্নিমিয়মম মাতরিশ্বান মাহু, তাকে অগ্নি, যম, মাতরিশ্বা বহু নামে তাকে ডাকা হতো। এটা তো একটি মন্ত্রের উদাহরণ দিলাম, এটা সম্ভবত যজুর্বেদের মন্ত্র। এইরকমই একটি মন্ত্র আছে, এটা অথর্ববেদের একটি মন্ত্র আছে 13.5.2। অথর্ববেদের মন্ত্রটা আমি বোর্ডে লিখে দেব, তোমরা খাতায় তুলে নেবে, মুখস্থ করে নেবে, ঠিক আছে? সেই মন্ত্রটি কি বলছে? ন দ্বিতীয় ন তৃতীয় চতুর্থ নাপ্যুচ্যতে, ন পঞ্চমো ন ষষ্ঠ সপ্তমো নাপ্যুচ্যতে, নাষ্টমো ন নবমো দশমো নাপ্যুচ্যতে এতম দেবমেক বৃতম বেদ। ভাবার্থ কি? পরমাত্মা এক, তিনি ছাড়া দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম বা দশম বলিয়া ঈশ্বর অভিহিত নয়। যিনি তাহাকে শুধু এক বলিয়া জানেন, তিনি তাহাকে প্রাপ্ত হন। এক ঈশ্বর চিন্তিত,
এক ঈশ্বর চিন্তিত জ্ঞানীর, বহু ঈশ্বরের ধারণা মূর্খের। তাহলে এক ঈশ্বর তারাই ভাবে যারা জ্ঞানী হয়, আর যারা মূর্খ হয় বহু ঈশ্বর ভেবে থাকে। তাহলে এই মন্ত্রটা আমি লিখে দিচ্ছি, তুলে দিচ্ছি, তোমরা মুখস্থ করে নাও, দরকার আছে। কেউ যদি জিজ্ঞেস করে বলে ঈশ্বর কয়জন, বলে ও পৌরাণিক যে মান্যতা ওগুলো গপ্প আধারিত, বাস্তব নয়। ওরা সব মহাপুরুষ ছিলেন, ওদেরকে ঈশ্বর বানিয়ে দিয়েছে। বাস্তবে ঈশ্বর কয়জন? একজন। তার প্রমাণ দিয়ে দিবে, বলে অথর্ববেদে আছে, ন দ্বিতীয় ন তৃতীয়শ্চতুর্থ নাপ্যুচ্যতে, ন পঞ্চম ন ষষ্ঠ সপ্তম নাপ্যুচ্যতে। চলো বোর্ডে আমি লিখে দিচ্ছি তোমাদেরকে।